আসসালামু আলাইকুম বন্ধুরা, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানো গুচ্ছের প্রথম পর্যায়ে বা ফার্স্ট মেরিটের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। সেকেন্ড মেরিটের কার্যক্রম আজকে 14 তারিখ আপডেট আসতে পারে অথবা আগামীকালকে এই আপডেটটি ইনশাল্লাহ আসতে পারে, এবং যখনই আপডেট আসবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। বন্ধুরা, সর্বশেষ যে আপডেটটি এসেছে সে আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় 900টির অধিক আসন ফাঁকা রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তবে বন্ধুরা, এখনো সেটা অফিসিয়াল কোনো তথ্য না, একটি আনঅফিসিয়াল তথ্য। সেটা আনঅফিসিয়াল হিসাবেই তোমরা কনসিডার করে রাখো। যাই হোক বন্ধুরা, সেকেন্ড মেরিটের কার্যক্রম যদি আজকে আপডেট আসে তাহলে আগামীকাল থেকে শুরু হবে, এবং শুরু হলে 3 থেকে 4 দিন তোমাদেরকে সময় দেওয়া হবে। অর্থাৎ যদি কালকে থেকে শুরু হয় তাহলে 15, 16, 17, 18 এই সময়টুকু দেওয়া হবে, এবং এই সময়ের মধ্যে তোমাকে নিশ্চয়ন করতে হবে। অর্থাৎ দ্বিতীয় মেরিটে প্রথমবারের মতো যারা চান্স পেয়েছে তাদের 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। এবং এই সময়ের মধ্যে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের মধ্যে থেকে যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে তোমার কাগজপত্র গিয়ে জমা দিতে হবে। মূলত মার্কশিটটি জমা দিতে হয় এবং এর সাথে জিএসটির প্রবেশপত্র এবং একটি খামে করে জমা দিতে হয়। এই নিয়ে ইনশাল্লাহ আগামীতে একটি ভিডিও থাকবে, ডিটেলস ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব। শুধু এতটুকু তোমরা ধারণা রাখো, দ্বিতীয় মেরিটে তুমি যদি প্রথমবারের মতো চান্স পাও, একটি ইউনিভার্সিটি একটি সাবজেক্ট চান্স পেয়েছো, তাহলে তোমাকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে 5,000 টাকা দিয়ে। এবং যদি তুমি এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে চাও, অর্থাৎ গুচ্ছের এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে চাও, আর যদি যুক্ত থাকতে না চাও তাহলে 5,000 টাকা দেওয়ার প্রয়োজন নেই। আর 5,000 টাকা তুমি যদি দাও তাহলে এই প্রক্রিয়ার সাথে তুমি যুক্ত থাকবে এবং পরবর্তী মেরিটের জন্য তুমি এলিজেবল হয়ে যাবে। যে সাবজেক্টে তুমি চান্স পেয়েছো এটা তো নিশ্চিতভাবে তোমার আছে। তুমি চাইলে মাইগ্রেশন অন অফের একটি ব্যাপারও থাকবে, যেটা কিছুক্ষণ পরেই আলোচনা করছি। তার মানে হচ্ছে চান্স পাওয়ার পর, অর্থাৎ দ্বিতীয় মেরিটে প্রথমবারের মতো চান্স পাওয়ার পর তোমার দুটি গুরুত্বপূর্ণ কাজ। একটি হচ্ছে 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে গুচ্ছভুক্ত যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে তোমাকে পেপারস অর্থাৎ তোমার একাডেমিক পেপারস গিয়ে জমা দিতে হবে। এই দুটি কাজ কমপ্লিট করলেই মূলত তোমার মাইগ্রেশন অ্যাক্টিভ হয়ে যাবে। বন্ধুরা, মাইগ্রেশন একটি অটো প্রক্রিয়া। তুমি যদি মাইগ্রেশন স্টপ বা অন্য কোনো কিছু না করো বা ওই অপশনটা হাত না দাও, তাহলে অটোমেটিকভাবে তুমি যে সাবজেক্টে চান্স পেয়েছো তার উপরের দিকে যদি ভালো কোনো সাবজেক্ট থেকে থাকে এবং ওই সাবজেক্টগুলোতে তোমার পরবর্তী মেরিটে আসার একটি সম্ভাবনা থাকবে। তবে তুমি যদি অল মাইগ্রেশন স্টপ করে দাও তাহলে যে ইউনিভার্সিটিতে যে সাবজেক্টে তুমি চান্স পেয়েছো সেটাই তোমার চূড়ান্তভাবে তোমাকে ভর্তি হতে হবে। তবে আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ। এটা যদি অফ করে দাও তাহলে তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো ওই বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো সাবজেক্ট যদি উপরে থেকে থাকে তাহলে সেই সাবজেক্টগুলোতে মাইগ্রেশন হবে, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের আর সাবজেক্টে মাইগ্রেশন হবে না। তবে বন্ধুরা, এখানে একটি কথা রয়েছে, ওই বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্ট যদি উপরে না থাকে তাহলে কিন্তু যে সাবজেক্টটি তুমি চান্স পেয়েছো, যে ইউনিভার্সিটি পেয়েছো, এটাই কিন্তু চূড়ান্ত হয়ে যাবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়, মাইগ্রেশন কোনোদিন নিচের দিকে হয় না। ধরি তুমি সেকেন্ড মেরিটে তুমি যে চয়েসগুলো দিয়েছিলে সেই চয়েসগুলো থেকে 30তম সাবজেক্টে অথবা 20তম সাবজেক্টে তুমি চান্স পেয়েছো, তাহলে নিচে থেকে যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ 21 থেকে যে সাবজেক্টগুলো আছে সেগুলো অটোমেটিকভাবে বাদ হয়ে গেল। তুমি যে সাবজেক্টে চান্স পেয়েছো অর্থাৎ 20তম সাবজেক্ট, এর উপরে যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ 1 থেকে 19 পর্যন্ত, এই সাবজেক্টগুলোর জন্য তোমার মাইগ্রেশন তুমি করতে পারবে চাইলে। আর মাইগ্রেশন আবেদন করলেই যে তুমি মাইগ্রেশন করতে পারবে বা সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, হতেও পারে, নাও হতে পারে। এটা অনেক কিছুর উপর নির্ভর করছে, কতজন শিক্ষার্থী আবেদন করছে, তাদের স্কোর কত, মার্কস কত, এবং কিভাবে তারা চয়েস দিচ্ছেন, ফার্স্ট চয়েস কোনটা, সেকেন্ড চয়েস কোনটা, এই সব কিছুর উপর ভিত্তি করে পরবর্তী মেরিটে তোমার সাবজেক্ট পরিবর্তন হবে, মাইগ্রেশন হবে, এটা কিন্তু নির্ভর করছে। সর্বশেষ একটি বিষয় তোমাদেরকে সতর্ক থাকতে হবে। মনে রাখবে বন্ধুরা, তুমি যদি দ্বিতীয় মেরিটে প্রথমবারের মতো চান্স পেয়ে থাকো তাহলে তোমাকে টাকাও দিতে হবে এবং কাগজও জমা দিতে হবে। তুমি টাকা দিয়েছো কিন্তু কাগজ জমা দাওনি, তাহলে কিন্তু তোমার এই টাকাটি আর ফেরত পাবে না। তোমার অন্যদিকে তোমার ভর্তিতেও বাতিল হয়ে যাবে, অর্থাৎ এই বছরে তোমার আর কোনো সুযোগ থাকবে না। তাই অবশ্যই তোমাকে দুটি কাজই সম্পন্ন করতে হবে। এখন এক্ষেত্রে যারা প্রথম মেরিটে নিশ্চয়ন করেছে, কাগজপত্র জমা দিয়েছে, অর্থাৎ পুরো প্রক্রিয়াটা সঠিকভাবে কমপ্লিট করেছে, তাদের দ্বিতীয় মেরিটে যদি সাবজেক্ট পরিবর্তন হয় তাহলে তুমি সিদ্ধান্ত নিবে, তুমি কি মাইগ্রেশনটা অফ করতে চাও, টোটাল মাইগ্রেশনটা অফ করতে চাও, নাকি ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করতে চাও, নাকি এটা অটোভাবেই চলতে থাকবে। এটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি যদি চাও যে সেকেন্ড মেরিটে যে সাবজেক্টটি পেয়েছো বা ইউনিভার্সিটিতে পেয়েছো এটাই তোমার চূড়ান্ত সাবজেক্ট বা এটাতেই তুমি পড়তে চাও, তাহলে অল মাইগ্রেশন স্টপ করে দিবে, তাহলে ওইটাই চূড়ান্ত হয়ে যাবে। আর তুমি যদি ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্য সাবজেক্টে চেঞ্জ করতে চাও তাহলে ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করে দিবে।
আর যদি তুমি চাও অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন হোক, অটোভাবেই চলতে থাকো, যেভাবে আছে সেভাবেই তুমি রেখে দিবে, এটা অটোভাবেই পরিবর্তন হবে। এখন একটা প্রশ্ন আসতে পারে, দ্বিতীয় মেরিটে যদি আমার সাবজেক্ট পরিবর্তন হয় তাহলে কি আমাদের আবারও কাগজপত্র জমা দিতে হবে? না, কাগজপত্র জমা দিতে হবে না। চূড়ান্তভাবে যখন তুমি একটি সাবজেক্ট পাবে, একটি ইউনিভার্সিটি পাবে, তখন ওই বিশ্ববিদ্যালয়ে তোমাকে একটি টাইম দেবে, ওই টাইমের মধ্যে প্রথম যে বিশ্ববিদ্যালয়ে তুমি কাগজপত্র জমা দিয়েছিলে ওই বিশ্ববিদ্যালয় থেকে স্ব উদ্যোগে কাগজ উত্তোলন করে নতুন এবং চূড়ান্ত বিশ্ববিদ্যালয় যেখানে তুমি ভর্তি হচ্ছ সেখানে তোমাকে জমা দিয়ে দিতে হবে। এখন এখানে একটি প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, যদি আমি এখন 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করে ফেলি, পরবর্তীতে দেখা গেলো আমি আর গুচ্ছ প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে চাচ্ছি না, তাহলে কি এই 5,000 টাকা আমাকে ফেরত দেওয়া হবে? না, এই 5,000 টাকা ফেরত দেওয়া হবে না। এই 5,000 টাকা নন রিফান্ডেবল যদি তুমি আর এখানে ভর্তি না হতে চাও। কিন্তু যদি ভর্তি হতে চাও তাহলে যে বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হবে ওই বিশ্ববিদ্যালয়ে যে ভর্তির টাকাটা থাকবে সেটা থেকে 5,000 টাকা বাদ দিয়ে বাকি টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে যাবে, অর্থাৎ এটা সমন্বয় করা যাবে, এটা তুমি ফেরত পাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।